ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না। পরে মনে পড়ে গেল ফ্রিজে তো আমার বেগুন আছে, তাই বেগুন কেটে কুটে নিলাম। আর সাথে ছিল তেলাপিয়া মাছ। ঝটপট করে ঝোল করে নিব তেলাপিয়া আর বেগুনের, এবং মশলা থাকবে খুবই অল্প। আমি খুব কম তেলেই রান্না করার চেষ্টা করব। তো লবণ, হলুদ, মরিচ এগুলো মিলিয়ে মাখিয়ে টাখিয়ে মাছটাকে কড়াইয়ে ভাজতে দিয়ে দিলাম। আর আমার এই মাছ ভাজার শব্দ এত ভালো লাগে, আমি আর কী বা বলবো। অনেকের কাছে এটা অনেক বিরক্তিকর মনে হয়, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। রান্নাঘরের টানটুন শব্দ আর এই যে রান্নার সুন্দর একটা আওয়াজ, জাস্ট অসাম, আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিলাম। আমি একটু অল্পই ভাজলাম, যেহেতু মাছের ঝোল করব, তাই বেশি ভাজলে আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। মাছটা আমি তুলে নিলাম। এরপরে যেই সামান্য তেল ছিল তাতেই আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে আমি দিয়েছি কালো জিরে, জিরা আর হচ্ছে একটুখানি সরিষা। আমি সবসময় কালো জিরা ব্যবহার করার চেষ্টা করি রান্নার ক্ষেত্রে। খালি খালি খেলে না কেমন একটা তিতো তিতো লাগে, কিন্তু কালো জিরা তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, তাই আমি যে কোনো ভাজা ভুজা বা তরকারিতে একটু দেওয়ার চেষ্টা করি। ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। চাইলে আপনারা কয়েক টুকরো দারুচিনিও দিয়ে দিতে পারেন। এরপরে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো এর সাথে অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, অর্থাৎ ভালো করে কষিয়ে নিতে হবে। রান্না করতে গেলে আমার এভাবে তরকারি নাড়াচাড়া করতে ভীষণই ভালো লাগে। তো আমার কাছে মনে হলো যে এখন প্রায় এটা কষানো হয়ে গেছে। এরপরে উষ্ণ গরম পানি এতে অ্যাড করে দেব। যে কোনো রান্না করতে গেলে অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করবেন, দেখবেন এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। ঢাকনাটা তুলে নিলাম। আমার কাছে মনে হলো বেগুনগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। কিছু সময় আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব। যে কোনো তরকারি ঢাকনা দিয়ে রান্না করলে বলেছি কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমি চেষ্টা করি সবসময় ঝোল তরকারি ঢাকনা দিয়ে রান্না করতে। রান্নাটা প্রায় শেষের দিকে, তাই এখন জিরার গুঁড়ো ছড়িয়ে দিলাম। কিছু সময় এভাবে রান্না করার পরে দেখেন তরকারিটা প্রায় আমার হয়েই গেছে। কালারটাও এসেছে খুবই সুন্দর। এখন আমার তরকারিটা নামিয়ে নেওয়ার পালা। এই যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি বাটিতে। হয়ে গেল ঝটপট অল্প মশলায় বেগুন দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি।